হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একদম একটা ইউনিক রেসিপি। তো আমরা ডিম তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছি, এইভাবে একবার ডিম ট্রাই করে দেখবে, কেমন লাগে অবশ্যই জানাবে। তো এখানে আমি ফার্স্টে ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ধুয়ে ভালো করে গ্রেট করে নেব। তো ফুলকপির ফুলটা আমি দেব, নিচের অংশটা আমি দেব না। ফুলকপিগুলো আমি ভালো করে এখানে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি ডাঁটিটাকে ফেলে দিয়ে ফুলকপিগুলোকে গ্রেট করে নেব সবগুলো। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়ে নেব। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে এর মধ্যে একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার ভালো করে ডিমের সঙ্গে গ্রেট করা ফুলকপিটাকে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। টিফিন বাটির মধ্যে একটু সাদা তেল ভালো করে টিফিন বাটির গায়ে লাগিয়ে নেব, যাতে লেগে না যায়, তার জন্য তেলটা দিতে হবে। তো ভালো করে আমি বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি যে ডিমের ব্যাটারটা করেছি এটা এর মধ্যে ঢেলে দেব। এবার ঢাকনা দিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি গরম জলের মধ্যে এটা ভাপে দিয়ে দেবো। তো হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে বাটিটা বসিয়ে দেবো। তো দেখতে হবে জলটা যেন টিফিন বাটির ঢাকনার নিচে থাকে। যদি ওপরে ওপরে হয়ে যায় তাহলে টিফিন বাটিতে জল ঢুকে যেতে পারে। তো অল্প পরিমাণে জল দিতে হবে। তো ঢেকে আমি 15 মিনিটের মতো ওটাকে ভাপে দিয়ে নিয়েছি। এবার আমি মশলা তৈরি করে নেব। এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন, গোটা জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর ডিমটা ভাপে হয়ে গেছে। তো একটা কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একটুও লেগে যায়নি। তো এবার আমি ছুরির সাহায্যে এটাকে বার করে নেব। তো ছুরি দিয়ে কাটতে গিয়ে সামান্য একটু কেটে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে নেব। তো কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে এই ডিমগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমের টুকরোগুলোকে এর মধ্যে ভেজে নেব। তো আপনারা এইভাবে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে। তো ডিম তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, এভাবে একবার ভাপে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। তো অসাধারণ হয়েছিল রেসিপিটা, আমি যে করেছিলাম জাস্ট অসাধারণ। তো আমি এপিট ওপিট করে ভালো করে ডিমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার আমি টুকরোগুলোকে নামিয়ে নিলাম।
এবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। অল্প লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি ফোড়ন দেব। গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু বাটি ধুয়ে জল দেবো। ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মিক্স করার পরে এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মিক্স করে নেব। এবার আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেব আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। ভালো করে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। এরপর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। তো আলু দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এটা কষা কষাও রান্না করতে পারেন। এবার আমি 10 মিনিট কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে সার্ভ করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে।